সবাইকে ভাদ্রী দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এইবারই চলে এসেছি একদম স্নান সেরে এই শতে শটা একটু গুলিয়ে যায়, মানে জিভে আটকে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে ভাইফোঁটা। আশা করি সবাই আজকের দিনটা ভাই বোনের দিন মজা করছেন, এনজয় করছেন, সবাই এক জায়গা হয়েছেন। তো আমিও চলে এসেছি ওই কারণে এই বাড়িতে আমার ভাইফোঁটা হবে। এখন অনেকটাই টাইম হচ্ছে, তো ভাই এখনো আসেনি, আসবে, তারপর ভাইফোঁটা হবে। তার আগেই আমি চলে এসেছি এই বাড়িতে। তো ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের। আমাদের বাড়িতে ভাইফোঁটা বলতে বাবা চলে গেছে সকালেই পিসিকে ফোঁটা দিতে, ছোট পিসিকে। বড় পিসির এবছর হবে না, না হবে না, বড় পিসির হবে না, ছোট পিসিকে দিতে গেছে। আর মামা আসছে মাকে ফোঁটা দেওয়ার জন্য, ঠিক আছে। আর ভাই আসছে আমার, ব্যাস। আর রঞ্জনের তো হচ্ছে না, আপাতত এই তিনজনই আছে, মানে দেওয়ার মতো। তিনজন না, দুজন। দেখি গরমা গরম লুচি, সাথে পায়েস, সাথে মায়ের আলুর দম সাথে মিষ্টি। এটা রঞ্জনের টিফিন, কারণ আমি খেতে পারবো না। ফটো তুলি একটা। রঞ্জনের টিফিন, এটা রঞ্জন আগে খাবে। তো মামা চলে এসেছে ফাইনালি, 10:30টায় বেরিয়ে 12:30টায়। আর সাথে এই যে এখন মিষ্টি দিচ্ছে, 2 প্যাকেট মিষ্টি, সাথে মোরব্বা, পেঁপের মোরব্বা, দারুণ লাগে খেতে। বেলের মোরব্বা, সরি পেঁপের না, বেলের মোরব্বা আমার দারুণ পছন্দের। ফ্রিজে রেখে দিই। আর মা ওদিকে করছে রান্না বান্না। 12:35, এখনো ভাই কিন্তু এসে পৌঁছায়নি, আসছে। আর এদিকে মা করছে রান্না বান্না, আজকে সব রান্না বান্না হচ্ছে। দেখি আমিও সমস্ত কিছু প্রিপারেশন করে নিই। তো কিছুক্ষণ আগে তো মানে 12টা থেকে 12:30 পর্যন্ত আমি লাইভ করলাম। আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে লাইভ অপশন আমার কেন দিচ্ছে না, সবার দিচ্ছে, সবাই লাইভ করছে দেখছি। তো সেটিংসটা আমার ঠিক জানা ছিল না যে কি করলে তারপর লাইভ অপশন চালু হয়। তারপর দেখলাম মেল দিয়েছে যে লাইভ অপশন ফাইনালি আমার চালু হয়ে গেছে। ওই কারণে লাইভ করলাম, আধা ঘন্টা ছিলাম, খুব একটা ভালো রিয়াকশান পাইনি। যাই হোক, লাইভ করলাম। মামা চলে এসেছে, এবার জোগাড় জান্তি সব মা করে দেবে। ভাইও আসছে বললো, ফোন করেছে, দেখি কতক্ষণে এসে পৌঁছায়। তারপর আবার আজকে চাঁদের হাট বসবে বাড়িতে, সবাই এসছে। আর বাবা তো গেছে, বাবাও রিটার্ন আসছে। বাবা খেয়ে দিয়ে আসবে। ও পিসি না খাইয়ে ছাড়ে, বোনের বাড়ি গেছে, তো মনে হয় খেয়ে দিয়ে আসবে। তার মানে বাবা বিকালের দিকে আসবে। ভাই ইজ কামিং। বাবা, ভাইয়ের বুলেট, রয়্যাল এনফিল্ড। ভাই একবার চাপাবি? দাও বস্তু দাও। কত বড় ছেলে হয়ে গেছে, মনে হচ্ছে আমার দাদা। বাবা দেখো আবার মিষ্টি নিয়ে এসছে। হ্যাঁ, না চিনতে পারবে না, কত ছোট তো দেখেছো বলো তো। ওকে ভরে দিয়েছি, ভিতরে আছে। এইটা শান্ত কে? হ্যাঁ, ওকে ভরে রেখেছি। তুই তো ভয় পাস, ওই তো চেয়ারের উপরে উঠে বসে থাকবি নাকি? এই দেখো, ওকে দেখেই দেখছো করছে, দেখো। তো এখানে মামাকে ফোঁটা দেওয়ার জন্য বসে পড়েছে। আগে মায়েরটা হয়ে যাক, বড় তো, তারপর গিয়ে আমরা করব। আমি আর ভাই রঞ্জনে চলে এসেছে, বাইরে গেছিল। কি এটা লাল কিছু দিতে হয় নাকি আমি জানি না। দূর্বা দিয়েছো? দূর্বা ঘাস? ও আচ্ছা। চিরুন আয়না লাগে, নিয়ে আসুক। এখানে যা যা লাগে মা সাজিয়ে নিয়েছে। মিষ্টি আছে, লুচি আছে, পায়েস আছে। আর এখানে থালার মধ্যে যা যা লাগে, চিরুন আয়না সব নিয়ে বসেছে মা। তেলও দিতে হয় নাকি মাথায়? এ কি রে ভাই, তেল দিতে হয় মাথায়? আমার মাথায় কেউ তেল দিবা না। মামা বলে দিচ্ছে কি কি করতে হয়, দেখুন। জোরে বলো। একবার কপালে হাত দাও। এবার মামা দেবে, মামার পালা।
প্রণামটা করো। ওটা খুলেই দাও, মামাকে দেখাও পছন্দ হয় কি না। গিফট সব সময় খুলেই দিতে হয়। দেখো ইয়ে আছে, প্রদীপ আছে, না লাগে, মামার শীতে পরতে পারবে। সোয়েট শার্ট আছে সুন্দর, প্যাকেটটাতে ভরে নাও। হ্যাঁ ওখানে রেখে দে ভাই, হ্যাঁ ওখানে থাকো। হ্যাঁ দাদা দাদা বলে কথা। বুনুর স্মাইল কত, বাবারে ভাইফোঁটা হয়ে গেল ভাই বুনুর। মিষ্টি খাওয়াও, পায়েস মিষ্টি। পায়েস মিষ্টি, ব্যাস ভাইফোঁটা কমপ্লিট। এবার মামাকে খেতে দিয়ে দাও, টিফিন দিয়ে দাও, দিয়ে আমরা এবার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। জম দেয় যমুনাকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার এইটাতে মিষ্টি খাওয়াই, আরে খাওয়াই। হ্যাঁ এটা খাইতে দিয়ে দাঁড় মিষ্টি খাবো। একটা ফটো তোলো, দিলাম তো বাঁহাতে দাও, কি বলতে হয় মামি? দিদির কপালে দিলাম ফোঁটা, যেমন জোরে পড়বে। হ্যাঁ বাস ওইটুকু বলো তো। মায়ের সম্পর্ক এবং দিলাম ফোঁটা অভ্যাস নেই। প্রণাম কর আমাকে, প্রণাম কর। অনেক ভালো থাক, বড় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করো। ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিয়েছি। ভিডিও তো দিতেছিলে, দিতেছিলে কি করে দেখবি? হ্যাঁ সাইজটা সাইজ দিয়ে একটু বড় নিলাম, বড় হলে তোর ইয়ে হবে, ছোট হলে অসুবিধা হবে। তার শীতের দিলাম, কেন সামনে শীত আসতে করে হয়ে গেছে কমপ্লিট, আর কিছু নেই। এবার খেতে দিয়ে দিই আমি, আমরা দুজনে মিলে দাঁড়িয়ে ফটো তুলবো। ঠিক আছে টাকা আরামসে হয়ে যাবে। ওরা দেখ ও এখন পড়লে। তো আমাদের ফাইনালি ভাইফোঁটা ডান, মামারও হয়ে গেছে, মানে মায়েরও হয়ে গেছে। মামা টিফিনটা করে নিয়ে আছে, ভাইকে দিয়ে দিয়েছে, এবার আমি খাবো। আর রঞ্জন বাবু তো আগেই খেয়ে নিয়েছে। আর দেখুন সাদা ওই জন্য ও পরে না, এই যে দাগ লাগিয়েছে, দেখ আজকেই পড়লো। আমাদের ফটোশ্যুট বাকি আছে, তুই আর আমি ফটো তুলবো, আগে খেয়ে নে তারপরে। ঠিক আছে।
ডান ডান। অত না বাবা, আমি রাক্ষস নাকি? এত খাবার কে খায়? দেখুন বাবা, 4খানা 5খানা শুধু মিষ্টির আইটেম। আলুর দম নেই? এ মা, তুমি ভাইকে আলুর দম দাওনি, মামাকেও আলুর দম আছে, ঝাল ঝাল করেছো তুমি? ভুলে গেছে মা আলুর দমটা দিতে। বলতো আমার ব্যাপার হচ্ছে ফোনে মানে ভালো জিনিস রইলো, ফোনটা ভালো হইলো ব্যাস না, আমার ব্র্যান্ড নিয়ে কাজ নাই। তো ভাইয়ের দেখুন আইফোন, সব আইফোন, ভাইয়ের আইফোন আছে, বুলেট আছে, আরো অনেক কিছু হোক, 4 চাকা হোক, প্লেন হোক, হ্যাঁ তাহলে আবার কি আছে, সব হয়ে যাবে। তা আমরা এখন বসে আছি এখানে, দুটো ফটো টটো তুললাম। তো ভাই আর রঞ্জন দুজন মিলে এখন ভাইয়ের বাইকে রয়্যাল এনফিল্ডে যাবে হচ্ছে। এই ধন্দু বেরোবি না, ঠাকুর দেখতে একটু ঘুরবে, বাড়িতে বসে থেকে কি করবে। এই দেখ ধন্দু ঠিলবি না। এ সাবাস, রঞ্জনকে সেই লেভেল লাগছে তো। হ্যাঁ, আর যা বলবে বলো, এইগুলো মানে এই বাইকগুলো হচ্ছে একটু মোটা সোটা শরীর হবে তবে ভালো লাগে, তবে মনে হয় রাজা রাজা ব্যাপার একটা। এই খুব সাবধান কিন্তু, রাস্তায় প্রচুর জ্যাম আছে। হ্যাঁ, কোথাও ব্যাকে ট্যাকে দরকার হলে ভাইকে দিও চালাতে। ভালোই চালাচ্ছে রঞ্জন বাইকটা। টাটা, ওরা গেল ঘুরতে। সাবাস, রঞ্জনের খুব শখ আছে একটা রয়্যাল এনফিল্ডের। পেরিয়ে গেল নাকি গো? পেরিয়ে গেল ভাই। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাই অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, ওই জন্য দিদিকে ভাই ফোটার জন্য উপহার স্বরূপ 1000 টাকা দিয়েছে। আর আমি ওই সোয়েট শার্টটা দিলাম। তো আমি নিতে চাইছিলাম না, বলছে না নিতে হবে, এটা নিতে হয় নাকি। মামাও বললো নিতে হয়। তো আমাকে 1000 টাকা দিয়েছে আর আমি ওকে ওইটা দিয়েছি। তো ওরা এখন ঘুরতে গেছে, তারপর আসবে। 2:30 বেজে গেল, এখনো এলো না, কিন্তু আসবে, তারপর খাওয়া দাওয়া করবে। আসলে অনেকটা লেটে টিফিনটা সারলাম তো, সে কারণে অতটা খিদে নেই। আর একটু ঠাকুর ঠাকুর দেখবে, বাড়িতে বসে থেকে কি করবে ছেলে মানুষ, তো সেই কারণে মামাকে খেতে দিয়েছে। অনেকটা সময় হলো, মামা অনেক তাড়াতাড়ি খায় বাড়িতে। একে একে খাওয়া হয়ে গেলে সুবিধা হবে নাকি বলো। আর এমনি তো টাইমও তো হলো, 2:30 পেরিয়ে গেল। ওরা এলে তারপর একসাথে সব খাওয়া দাওয়া শুরু করবে। তো এখানে ডাইনিংয়ে এখন সাজিয়ে নেওয়া হয়েছে আজকের লাঞ্চ। কি কি মেনু আছে একবার দেখিয়ে দিই। সিম্পল মেনু, বিশেষ কিছু করা হয়নি। এখানে আছে ডাল, আলু পোস্ত, শাক ভাজা, পটল ভাজা আর চিকেন। আর এখানে আছে আমড়ার চাটনি, মা বানিয়েছে সমস্তটা। আজকে আমি একদমই হাত লাগাইনি, মা আমাকে হাত লাগাতে বলেনি। 3 জনের সাজিয়ে দিয়েছে, আমার, ভাইয়ের আর রঞ্জনের। হ্যাঁ, 3:35 খাওয়া দাওয়া আমাদের। মামি খেলে ঠিক আছে, গুণধর ভাই এই এলো। চিৎকার বাবা, আমি চলে এলাম সিউড়ি থেকে খেয়ে দিয়ে। আর তোমরা এতক্ষণে ভাত খাচ্ছ নাকি? মানে কার গাড়ি, কিসের গাড়ি? গাড়ি দেখলাম, ঠান্ডা জল, কে ভাতগুলা সব। কাকে ডাকবি? ওকেই নিয়ে যাবো। তো আমরা এখন খাওয়া দাওয়ার পর সব একদম ল্যাব খাচ্ছি এখানে বসে, ঠিক আছে। মোটাও বসে আছে এখানে, ভাই বসে আছে এখানে, আমি বসে আছি, ওদিকে মা বাবাও চলে এসছে, ঠিক আছে। সবাই এখন আড্ডা সাড্ডা চলছে, একটু গল্প টল্প চলছে। কত বাজে? 4:30। হ্যাঁ, বিকালের টিফিন। মামাও বসে আছে ওদিকে, বাবা কত লম্বা উঁচু। তো ভাই থাকছে না, চলে যাচ্ছে, 5টা বাজেনি এখনো, ঠিক আছে, বেরিয়ে যাবে। আর ওই বন্ধু জ্বালাচ্ছে কেবল ওকে। তো এসেছিল ওই কিছুক্ষণের জন্যই, এখন বেরোচ্ছে, বাড়ি যাচ্ছে। আর লম্বা দেখছেন বাবা, সেই লম্বা। ক্যামেরা তো আসছে না, মানে আমাকে একদম সেই ছোট্ট লাগছে। তো ভাই বেরিয়ে চললো। বেশ, এইটা ডিকি আছে তাহলে। একদম রয়্যাল লুক, সব আছে, সব আছে। টাটা।
পৌঁছে ফোন করবি। ওই যে ও ছাড়লো, ঠিক আছে, হাওয়ার বেগে যাবে। তো এটা ছোট পিসি দিয়েছে বাবাকে শার্ট, কালারটা খুব মিষ্টি না? বাবা যে প্যাকেটে শাড়ি নিয়ে গেছিল সেই প্যাকেটটাই রিটার্ন নিয়ে এসছে। শার্টটা রেখে দাও বক্সে ভরে। আর মামা দেখুন মায়ের দেওয়া শর্ট শার্টটা পরেছে, একদম পারফেক্ট সাইজ হয়েছে, খুব সুন্দর লাগছে, কালারটাও বেশ ভালো বলো। সো মা যাবে এই ঠাকুর দেখতে, মামা আর মা দুজনে আজকে বেরোবে। তো এটা হচ্ছে মায়ের আজকের লুক, চরম লাগছে। তো 6:30 বাজে, আমরাও বেরোচ্ছি এই বাড়ি থেকে। ওই বাড়ি পুরো অন্ধকার হয়ে আছে, লাইটটা গিয়ে জ্বালাতে হবে। তো চলুন বাড়ি যাই। বাড়িতে অনেক মিষ্টি হয়ে গেছে, ভাই এনেছিল, মামা এনেছে, বাবা এনেছে, আমি এনেছি নাকি, তারপর মা আবার দিল। হ্যাঁ ঠিক আছে, অনেক মিষ্টি। তো এখন হচ্ছে যেহেতু দীপাবলি শেষ, আমাদের অনেক বাজি রয়ে গেছে বলতে একদিন শুধুমাত্র ফাটিয়েছিলাম রসবাতি, তারপর জলি বোম, আর সাথে কি বলে ওটা, ফানুস, একটা ফানুস রয়ে গেছে। তো ওগুলো ফাটিয়ে আজকে শেষ করে দিই। আবার কি আবারগুলো রেখে হবেটা কি, কিছু জলি বোম রাখবো, এই হনুমান এলো না তখন ফাটিয়ে দিলে কাঁচি পিঠা আসে না, গাছগুলো নষ্ট করে দিয়ে চলে যায়, গোলাপ গাছ বিশেষ করে। তো বাড়ি চলে এসেছি, আর রান্না বান্না করার আগে বোমগুলো ফাটিয়ে দিই। হ্যাপি দিওয়ালি, ঘুরাও ঘুরাও, তাও তো ভালো লাগবে। হ্যাপি দিওয়ালি। এখন জলি বোম ফাটানো হচ্ছে, রঞ্জন হাতে করেই দিয়ে দেয়, আমি পারি না। আমি এখন দিয়ে 7 কিলোমিটার দৌড়াবো, তারপর চরম। দেখুন অ্যাকশন, দেখুন অ্যাকশন। কোন দিকে ছুড়বে কোনো ঠিক নেই। এ মা, নিজের ছাদেই দিল, তা আবার ফুটলো না, কি অবস্থা। ঠিক করে দাও, ঠিক জায়গায় দেবে, আমি যেন ভিডিওটা করতে পারি। ওই সামনের দিকে দিবা। নিচে করে মুখটা দেখ। চিড়িয়াখানাতে করে না গাছ, আমার গাছের গোড়ায় পড়ে যাচ্ছে এবার সেই চিড়িয়া। হ্যাঁ এইদিকে দেখি। Yes! দেখে দেখে হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। হাই হাই হাই, নিভে যাবে নিভে যাবে নিভে যাবে। সরে যাও সরে যাও, আমাকে দৌড়াতে হবে, আমাকে দৌড়াতে হবে, সরো। ধরে গেছে ধরে গেছে ধরে গেছে, ডিডিট ডিডিট। আরে কিচ্ছু পড়বে না, তুমি সরে যাও না, ঘাড়ে পড়ে যাওয়ার চান্স আছে। সরে যাও, রঞ্জন ফানুস রেডি করছে, আমি ওখানে বোম দিয়ে দিয়েছি, জলি বোম। সরো সরো। হ্যাঁ সাব্বাস। আরেকখানে আছে, আরেকখানে আছে, যাও তুমি কোনো দাও। ও বাবা, ও হাতে করে ফাটাবে, কই দেখা যাচ্ছে না, তোমাকে হাতে করে ধরিয়ে দিল। এ বাবা, আমার কুর্তি পুরো একদম ছেঁড়া হয়ে যাবে। তোমাদের ফানুস একদম রেডি। রঞ্জনের দিকে ফানুস সাজাচ্ছে, আর আমি ওকে জ্বালাতন করছি। ওই যে বোমগুলো দিয়ে দিচ্ছি, জলি বোম কানের কাছে। জয় মা কালী, জয় মা তারা। চলো জয় মা কালী বলে দিয়েছি, আগের দিনও বলেছিলাম, ঠিকঠাকই গেছিল। মা কালী মান রেখো। जरा सा घूम लूं मैं। তো আমাদের ফানুস রেডি ওড়ার জন্য, টেক অফের জন্য রেডি না? ফানুস ঠিকঠাক উড়বা, ফানুস ছাড়ার জন্য রেডি। হু জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। যেন ঠিকঠাক হয়, আশা করি হবে, বলতে পারছি না। ছোট মোমবাতি, ছোট মোমবাতি তো ওই তো পাশেই রয়েছে, ধরাতে হবে। কালী, জয় মা কালী। আগের দিন মান রেখেছিল, আজকেও মানটা রাখো মা। হে মা তারা, জয় মা কালী। এই নিচে নামিয়ে ফেলছো, অনেকক্ষণ উড়ে গেল, ছেড়ে দাও ছেড়ে দাও।
কি সমস্যা? জয় মা কালী, জয় মা কালী। ও তো নিভে যাবে এবার, অনেকক্ষণ আগুন জ্বললো, নিভছে তো। ছেড়ে দাও, যা হয় হবে, ছেড়ে দাও। ধুর পালা, বলছি ছেড়ে দাও, যা হয় হবে। পড়ে যাচ্ছে তো মালাগুলো, পড়ে যাচ্ছে তো, তাহলে ওকে আর উড়ানোর দরকার নেই। আমাকে দাও, দুটো ফটোশ্যুট করে দাও ফানুস নিয়ে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। উঠছে উঠছে, কোথায় পড়ে যাচ্ছে? ওহো, আমাদের ফানুস উঠছে। এই গাছে লেগে যাবে, আমাদের এই মেহগনি গাছে লেগে যাবে। ভগবান, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সাইডে সাইডে, একটু সাইডে, একটু সাইড, একটু সাইড, সাইড। ওয়াও, উড়েছে ফাইনালি। ভাও, কত দূরে যাচ্ছে। এই তো কি সুন্দর উড়লাম, বলে ফুটো হয়ে আছে নাকি, কিন্তু তাও তো উঠছে। ভাও, কি সুন্দর উঠছে দেখুন। আগের দিনকে দিয়েছিলাম ওই দিকে, আজকে এই দিকে সোজা সোজাই একদম। কি সুন্দর উঠছে। এবার পড়বে যখন, তখন আর মনে হয় আশা করি দেখা যাবে না। দেখুন কি সুন্দর উঠছে, খালি চোখে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকটা উঁচুতে গেল, আগের দিনকার মতোই গেছে, অনেকটা উঁচুতে। এবারও নিববে, এবার নিববে, বুঝলা? এখনো যাচ্ছে হাওয়াতে। হ্যাঁ, অনেক দূরে পড়বে, ও বাদাম বাড়ি পেরিয়ে যাবে, বলো। এবার পড়বে, নিচে এবার ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার নামছে, এবার নামছে, এবার নামছে। ওরা দারুণ দারুণ। রঞ্জন এখন রসবাতি পুড়াচ্ছে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেলাম। জলি বোম অনেকগুলো রয়ে গেল, আমার আবার হঠাৎ করে হেঁচকি ওঠা শুরু হলো। আর রসবাতি আছে কতকগুলো, আর সাথে ওরকম রসবাতিগুলো একদম ফালতু, অর্ধেক করে বাদ, কিচ্ছু নেই। বাবা, তো আজ অনেক বছর বাদ আমার ভাইফোঁটা হলো, মানে ভাইফোঁটা দিতে পারলাম। বেশ আনন্দে কেটে গেল পুরো দিনটা, একদম আনন্দ মজা হই হুল্লোড় করে ভাইয়ের সাথে। বাপরে, এই যে হেঁচকি ওটা শুরু হয়েছে। তো ভাইকে থাকতে বললাম, ভাই তো থাকলো না, আর আমাদেরও থাকা সম্ভব ছিল না, সেই কারণে বাড়ি ফিরে আসতে হলো। তো আবার আশা করছি একসাথে হব, তো তখন আবার আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করবো। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।